হ্যালো এভরিওয়ান, আমার নাম কল্যাণ সাহা। আমি তোমাদের কমার্স এবং ইকোনমিক্সের টিচার। আজ আমরা আমাদের ইকোনমিক্সের প্রথম ক্লাস অর্থাৎ ইন্ট্রোডাকশন ক্লাসটা নিব, যার মধ্যে আমরা মূলত ইকোনমিক্স কি, ইকোনমিক্স কীভাবে এসছে, ইকোনমিক্স সাবজেক্টের ব্যাপারে বেসিক ডিটেলস যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা আজ ইকোনমিক্সে ধর প্রথমে পড়বো ডেফিনেশন, ইকোনমিক্সের ডেফিনেশন। সেটা জানার আগে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে চেষ্টা করছি তোমাদেরকে বোঝানো ইকোনমিক্স কি জিনিস। ঠিক আছে, ওদের একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা দেখার মাধ্যমে কি হবে, তোমার জিনিসটা বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে। কেননা এখন প্রথম যে ফার্স্ট সেমিস্টার যে এক্সামটা হবে সেটা হচ্ছে এমসিকিউ বেস। এমসিকিউ বেসের জন্য বেশি মুখস্থ করতে হয় না, জিনিসগুলো মনে রাখাটাই আসল। তুমি যত মনে রাখতে পারবো তত ভালো। তো মনে রাখার জন্য কি হবে, এই যে আমি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি বা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু হাইলাইট করবো। সেই জিনিসগুলো ভালো করে যদি বুঝতে পারো তাহলে তোমার সেমিস্টারে যে এমসিকিউ মার্কসগুলো ভালো ক্যারি করবে। ঠিক আছে, চলো আমি তাহলে আমাদের প্রথম লেকচার শুরু করি। চলো, এই যে এখানে দেখো আমরা একটা প্রথম যে এক্সাম্পল দিয়েছিলাম একটু জন্মদিনের কথা বলছি। ধরো তোমার জন্মদিন, আমরা কি হচ্ছে এক্সাম্পলে তোমার আজকে তোমার জন্মদিন। ধরো এবার তোমার মা তোমাকে ধরো 5,000 টাকা দিয়েছে, বলছে ভাই এবার প্রোগ্রাম আমাদের বাড়িতে কিছু করতে আছে, 5,000 টাকা দিল, তুই নিজের মতো কিছু কিনে নে বা খেয়ে নে, নিজের মতো খরচ কর। তো এখানে ধরো বার্থডে এক্সাম্পল দিচ্ছি, বার্থডে বাদ দাও, তোমাদের সবে মাত্র রেজাল্ট হচ্ছে বা হবে। তো রেজাল্টের পরে ধরো তোমার মা তোমাকে 5,000 টাকা দিল। কত টাকা দিল? 5,000। সেটা নিয়ে এবার তোমাকে বলে তুমি তোমার মতো কিছু খরচ করতে দিল। তাহলে তোমার মা তোমাকে কত দিল? 5,000 টাকা। সেটা তুমি খরচ করবো। যখন টাকা ছিল না, যখন তোমার হাতে একবারে টাকা ছিল না, তোমার মাইন্ডে ছিল আমি কি করবো বা কেমন করে করবো, আসেনি? কিন্তু এখন যখন তোমার হাতে ধরো টাকাটা আসলো, তোমার মাথায় চিন্তা হতে পারে না আমি এটা করবো ওটা করবো, বিভিন্ন ধরনের চিন্তা হতে পারে। আমি এখানে একটা লিস্ট বানিয়েছি, দেখো এটা শপিং করবো। ধরো 3,000 টাকার মতো একটা খরচ হয়ে যায়। 3,000 টাকা কিসের জন্য? শপিং করো। শপিং এর জন্য কি 3,000 টাকার মতো লাগবে। পার্টি, ধরো বন্ধু বান্ধবকে খাওয়া দাওয়ার একটা পিক দিতে পারো, যে বন্ধু বান্ধব রেজাল্ট বেরিয়েছে বা জন্মদিনের জন্য একটা বন্ধুদেরকে খাওয়ানোর কথা বলতে পারো। খাওয়ানোর জন্য কত হবে? ধরো এখানে 10,000 টাকা করা আছে। এবার তারপরে ফুড, ধরো বন্ধু হোক বান্ধবী হোক, এখন তো মাধ্যমিক পাস হয়ে যাবে, বান্ধবীর সঙ্গে ঘুরতে গেলাম, এবার ভালো রেস্টুরেন্টে যাবো না, রাস্তাঘাটে খাবো না, বান্ধবীর সঙ্গে রেস্টুরেন্টে গেছে, ধর খাওয়া দাওয়া 2,000 টাকার একটা বিল লাগবে। তারপরে জন্মদিনের কেক হতে পারে, রেজাল্ট ভালো হওয়ার জন্য কেক হতে, যে কোনো ক্ষেত্রে ধরো এক্সাম্পল এটাই চলবে। কেক কাটলো, ধরো 800 টাকা লাগলো কেক কাটতে। ঠিক আছে, ভালো কেক কিনলো, 2 কেক গুলো কিনলা। মুভি ধরো এখন ধুরন্ধর ভালো চলছে, ধুরন্ধর মুভি দেখতে যাচ্ছে, বন্ধুকে নিয়ে যাচ্ছে, তো 1,000 টাকা আমার খরচা আছে। ঠিক আছে, গিফট দিতে পারো। তোমার জন্মদিন, কিন্তু তোমার বান্ধবীকে তোমাকে গিফট দিতে হবে, তো খরচটা তো তোমারই। তাহলে কি হতে পারে, একটা তোমার বান্ধবী ধরো একটা গিফট দিলাম। ঠিক আছে, তাহলে এটা বিভিন্ন ধরনের জিনিস তোমার মাথায় আসছে, বিভিন্ন ধরনের জিনিস তোমার মাথায় আছে, যে এটা করবো ওটা করবো সেটা করবো, অনেক কিছু মাথায় আসছে। যে জিনিসগুলো ধরো তোমার মাথায় আছে, এগুলো কি তোমার ওয়ান্টস বা চাহিদা, এগুলো কি তোমার চাহিদা। এবং এটা কি এই 5,000 টাকাটা রিসোর্স মানে যে ক্যাশটা তোমার হাতে, যে ক্যাশটা তাকে কি বলছে? রিসোর্স। আর যেই সব জিনিস তুমি কিনতে চাই মাথায় আছে, এগুলো কি চাহিদা। কি বললাম বুঝতে পারলাম? যে তোমার একটা নির্দিষ্ট রিসোর্স আছে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা। টাকা কি অঢেল আছে? অসংখ্য টাকা আছে। টাকা কি আছে? টাকার পরিমাণটা সীমিত। টাকার পরিমাণ, রিসোর্স মানে কি? তাহলে রিসোর্সটা হচ্ছে সীমিত। রিসোর্স হচ্ছে সীমিত, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে। তাহলে টাকার পরিমাণ কি বললাম? রিসোর্স কি বলছি? সীমিত। কিন্তু চাহিদা কি সীমিত? চাহিদা জিনিসটা কি সীমিত হয়? চাহিদা কি অফুরন্ত, একটা শেষ, একটা হলে আরেকটা শেষ হলে আরেকটা, চাহিদা ফুরাবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি কাজ? এই 5,000 টাকাটাকে কি করবো? 5,000 টাকা থেকে ব্যবহার করে সবচেয়ে বেশি কতটা আমি কি উপযোগিতা পেতে পারি। এই 5,000 টাকা ধরো পার্টি 10,000 টাকা খরচ বলছে, এটা কি সম্ভব? 5,000 টাকা তোমার হাতে, তুমি 10,000 টাকা দিয়ে পার্টি দিতে পারবো? তাহলে যেটা তোমার বাজেটের বাইরে সেটা তো প্রথমেই বাদ। বাকি জিনিসের মধ্যে কি করবো, এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে সবচেয়ে বেশি আমরা কি করি, উপযোগিতা পেয়ে থাকি। এখানে ধরো না একটা যদি আমি ধরো এই যে শপিং আর ফুড ধরো 3, 2, 5 হতে পারে, কিংবা কেক, মুভি, গিফট, এই জিনিসটা ধরে এটাও 5,000 হতে পারে না? কত আছে এখানে? 1,200, 800, 1200, 2,000, 3,000, ফুড ধরে নিলাম। এটা সবটি ধরো 5,000।
যে কোনোভাবে হতে পারে, কিন্তু তোমার বাজেটের বাইরে কোনো সময় যাবে না। কি বললাম বুঝতে পারলাম? কি বললাম? আমাদের রিসোর্স কি লিমিটেড, রিসোর্স কি লিমিটেড, আর চাহিদা বা ওয়ান্টস কি আনলিমিটেড, যেটার কোনো লিমিট নাই। কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদের লিস্ট করতে হবে কি আগে দরকার, কি আগে দরকার, কি পরে দরকার, এর একটা লিস্ট তৈরি করতে হবে। দিয়ে আমাকে কি করতে হবে? আমাদেরকে চাহিদাগুলো সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালো ভাবে যেটাকে পূরণ করতে হবে, চাহিদাটা পূরণ করতে হবে। ঠিক আছে? বাজেটের মধ্যে থেকে আমাকে চাহিদাটা সম্পূর্ণ বা সবচেয়ে ভালোভাবে পূরণ করা, এই জিনিসটা আমাদেরকে শেখায় ইকোনমিক্স। এখানে দেখো আমি ডেফিনেশনে পড়ছি, এবার ধরো ওটা এক্সাম্পলের পর ডেফিনেশন দেবো। ইকোনমিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ব্রাঞ্চ অফ স্টাডি। ব্রাঞ্চ অফ স্টাডি বলতে একটা শাখা, শিক্ষার একটা এমন একটা শাখা, ঠিক আছে, যা কি বলে হুইচ টিচার্স, আমাদেরকে যা শেখায় যে ইউজ অফ লিমিটেড রিসোর্সেস, নির্দিষ্ট পরিমাণ যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে, লিমিটেড রিসোর্স দিয়ে স্যাটিসফাই দ্য আনলিমিটেড ওয়ান্টস অফ হিউম্যান বিং, আমাদের যে অফুরন্ত চাহিদা সেটাকে সর্বাপেক্ষা ভালোভাবে যে কি করব পূরণ করার যে পদ্ধতি, তা আমাকে কে শেখাচ্ছে? ইকোনমিক্স শেখাচ্ছে। ইকোনমিক্স কি শেখাচ্ছে? যে আমাদের যে লিমিটেড রিসোর্স আছে সেটা দিয়ে স্যাটিসফাই করতে হবে আনলিমিটেড ওয়ান্টস, আনলিমিটেড চাহিদা পূরণ করতে হবে। বুঝতে পারলে কি বললাম? যে আমাদের যে লিমিটেড রিসোর্স আছে, রিসোর্স কি বললাম একবার বুঝো, রিসোর্স কি বললাম? লিমিটেড রিসোর্স, লিমিটেড, ঠিক আছে, আর স্যাটিসফাই কি করবে? আনলিমিটেড ওয়ান্টস, চাহিদা কি? চাহিদা অফুরন্ত, চাহিদা অফুরন্ত। তাহলে লিমিটেড রিসোর্স দিয়ে অফুরন্ত চাহিদা পূরণ করার যে পদ্ধতি বা যে মেথড, সেটা আমাকে কে শেখাচ্ছে? ইকোনমিক্স। ঠিক আছে? এবার আছে ইকোনমিক্সটা যেরকম অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সির ফাদার কে? লুকা পেসিওলি। কম্পিউটারের জন্য বলা হয় ফাদার অফ কম্পিউটার, ফাদার অফ মডার্ন টেকনোলজি বলা যেতে পারে, ফাদার অফ কি বলবো, ফাদার অফ ম্যানেজমেন্ট হতে পারে, মডার্ন ম্যানেজমেন্ট হতে পারে। এরকমই ইকোনমিক্সের ফাদার অফ ইকোনমিক্স কে? ফাদার অফ ইকোনমিক্সের নাম হচ্ছে ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ। ফাদার অফ ইকোনমিক্স কে? অ্যাডাম স্মিথ। ফাদার অফ ইকোনমিক্সের নাম কি? অ্যাডাম স্মিথ। মনে রাখা তো, ফাদার অফ ইকোনমিক্স কে? অ্যাডাম স্মিথ। ঠিক আছে? আচ্ছা, ইকোনমিক্সের ওয়ার্ড, ইকোনমিক্সের ওয়ার্ড সেটা কোথায় থেকে এসেছে? ইকোনমিক্সের ওয়ার্ড সেটা কোথায় থেকে এসেছে? ইকোনমিক্স ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া। কি বললাম? ইকোনমিক্স ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ড, কি ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া। কোথায় আছে? গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া। ওইকোনমিয়া কি ওয়ার্ড? ওইকোনমিয়া গ্রিক ওয়ার্ড। ওইকোনমিয়া কি ওয়ার্ড? ওইকোনমিয়া গ্রিক ওয়ার্ড। ওইকোনমিয়া মানে কি? ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। ওইকোনমিয়া মানে ম্যানেজমেন্ট, ম্যানেজ করা কি হাউসহোল্ড। কেমন? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো হাউসহোল্ড ম্যানেজ, তোমার ধরো বাবা ধরো একটা যে কোনো কাজ করো, একটা ইনকাম এনে একটা টাকা এনে তোমার মার হাতে দিচ্ছে, তোমার মার হাতে দিল, বাড়িতে 5 জন লোক বা 7 জন লোক বা 8 জন লোক, সেই লিমিটেড টাকা দিয়ে দেবো। কেউ বলছে ভাত খাবো, কেউ বলছে বিরিয়ানি খাবো, এক একজন এক একটা, কেউ বলছে লুচি খাবো, এক একজন এক একটা, সবাইকে নিয়ে মিলে মিশে কেমন করে তোমার দেবো, সবাইকে ম্যানেজ করে চলে দেবো। ওই লিমিটেড টাকা দিয়ে যে অ্যামাউন্টটা তোমার বাবা হাতে দিচ্ছে, ধরো তোমার মার হাতে দিচ্ছে, সেই টাকা দিয়ে যে সংসারটা চালাচ্ছে, এটাও তো একটা টেকনিক। এটাও তো একটা টেকনিক, লিমিটেড একটা রিসোর্স দিয়ে সবার ইচ্ছা পূরণ করে সবাইকে নিয়ে চলা, তোমার মাথা একটা করছে নিশ্চয়ই। এরকম ভাবে আছে ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। হাউসহোল্ড যে ম্যানেজ করার যে স্কিল, ওর নাম হচ্ছে ওইকোনমিয়া। ওইকোনমিয়া থেকে এসছে ইকোনমিক্স, যেটা কোন ভাষার শব্দ? গ্রিক। সেটা কোন ভাষার শব্দ? গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া। আবার কি বলছি? গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া। ওইকোনমিয়া মানে ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড, ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। ঠিক আছে? চলো এখন অব্দি যেটা পড়লাম বা পড়ালাম, সেগুলো নিয়ে একটু আবার ঘুরিয়ে আবার আলোচনা করা যাক। এখন অব্দি কি বললাম? যে রিসোর্সেস কি আমাদের কাছে, যে রিসোর্সেস সেটা কি? রিসোর্সেস লিমিটেড। 5,000 মানে 5,000, 5,000 বেশি নয়। পকেটে 5,000 আছে, 5,000 জন তোমার পকেটে আছে, তুমি 5,000 বেশি খরচ করতে পারবে না। লিমিটেড রিসোর্সেস মানে টাকা। যদি ডাইরেক্ট বলি, রিসোর্সেস মানে টাকা, তোমার হাতে যে টাকাটা আছে
তাহলে রিসোর্সেস লিমিটেড, আর চাহিদা বা ওয়ান্টস, ওয়ান্টস কি আনলিমিটেড, চাহিদা বা ওয়ান্টস আনলিমিটেড। অনেকজন বুঝতে পারবে না যে ওয়ান্টস আনলিমিটেড কি করে হচ্ছে। ওয়ান্টস আনলিমিটেড কি করে? ধরো ধরো তোমার আমাদের কিছু ছেলে আসবে, বন্ধু বান্ধবই দেখবা যে অনেকদিন ধরো রেজাল্ট বেরোনোর আগে এই টাইমটা দেখবা কি করছে, একবারে মন্দিরে গিয়ে এসে গিয়ে প্রার্থনা করছে কোনো করে পাস করে যায়, পাস করে যায়, পাস করে যায়, পাস করে যায়, ভগবান 5 নম্বর দিয়ে দাও, ঠাকুর 5 নম্বর দিয়ে দাও, ঈশ্বর 5 নম্বর দিয়ে দাও। যখনই পাস করে গেল, ইস আর 4 নম্বর যে 50% আসলো না, 46 এসছে, ইস 60 আসলো না, যখনই দেখো পাস করে যাবে তখন কি বলে আরেকটু এটা পেলে, যে 70% সে বলছে 80 পেলে ভালো হতো, যে 80% সে বলছে 90 পেলে ভালো হতো, যে 99% সে বলছে 100 পেলে ভালো হতো। চাহিদা কি শেষ হচ্ছে? চাহিদা শেষ হচ্ছে না। মানে একটা গাড়ি কিনলো, একটা গাড়ি কেন ওর দ্বীপ, একটা ধরো কোনো একটা দ্বীপ কিনলো, একটা ধরো কোনো একটা নতুন কিছু কিনলো, যখন একটা কিছু একটা টিম কিনছে, ভারতের টিম কিনলো, তখন না অন্য কোনো দেশে একটা আইপিএলের টিম কিনি, অন্য ওদের দেখে যেটা খেলা ওখানকার একটা টিম কিনি, ওটা হচ্ছে তো আরেক জায়গায় কিনি, ওটা হচ্ছে আরেকটা। চাহিদা কি শেষ হচ্ছে? যার স্কুটার আছে সে বলছে গাড়ি নিবো, যার গাড়ি আছে সে বলছে অন্য গাড়ি নিবো, যার যখন গাড়িটা আরো ডেভেলপ করেছে বিদেশ থেকে গাড়ি নিবো। চাহিদা একটা যখনই পেয়ে যাচ্ছ তখনই মজা আরেকটু ভালো হতো, আরেকটু বেশি কিছু পেতাম। চাহিদার কোনো শেষ নাই। এখন তুমি যেটা বললাম কি, চাহিদার কোনো শেষ নাই, কিন্তু যোগান কি? যোগান হচ্ছে, রিসোর্স হচ্ছে সীমিত, রিসোর্স হচ্ছে সীমিত। সেই লিমিটেড রিসোর্স, সেই লিমিটেড রিসোর্স দিয়ে, সেই লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড যে চাহিদা তা পূরণ করার যে পদ্ধতি বা যে টেকনিক, যে সবচেয়ে ভালোভাবে কিভাবে আমি সবচেয়ে ভালোভাবে নিজের চাহিদাটা পূরণ করতে পারবো, যেটা যেটা এই যা শেখায়, যে সাবজেক্ট আমাদেরকে শেখায়, সেটা হচ্ছে ইকোনমিক্স। বুঝতে পারলাম? ইকোনমিক্স কোন ভাষার শব্দ? তাহলে ইকোনমিক্স থেকে এসছে গ্রিক ওয়ার্ড ওইকোনমি, গ্রিক ওয়ার্ড ওইকোনমি, ওইকোনমি কি ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড, ওইকোনমিয়া গ্রিক ওয়ার্ড, ঠিক আছে? আর ওইকোনমি মানে ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড, ইকোনমি মানে কি? ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড, ঠিক আছে? এখন তো ক্লিয়ার? চলো তাহলে এখন অব্দি যা পড়ালাম বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? তাহলে এবার আমরা পড়ি টাইপ অফ ইকোনমিক্স, ঠিক আছে? ইকোনমিক্স কয় প্রকার? ইকোনমিক্স কয় প্রকার? দু রকম, বেসিক ভাবে হচ্ছে দু রকম। কি? দু প্রকার। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো। একটা মাইক্রো, একটা ম্যাক্রো। মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো থেকে কি বলবো? ইন্ডিভিজুয়াল। মাইক্রো মানে একটা ব্যক্তির ইনকাম, যার কি ডিমান্ড সাপ্লাই, মানে একটা ব্যক্তির চাহিদা কত, একটা ব্যক্তিকে কত টাকা আছে তার ইনকাম, কত টাকা খরচ করতে পারবে, সে কি কিনবে, একজন ব্যক্তির ব্যাপারে বলছি। একটা কোম্পানির ব্যাপারে বলতে পারে, একটা ব্যক্তি, বুঝতে পারলা? একটা ব্যক্তি, একটা কোম্পানি, একজনের ব্যাপারে এরকম কথা বলবে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল হচ্ছে কি? মাইক্রো ইকোনমিক্স কি করে? ইন্ডিভিজুয়াল স্টাডি করে। অন্যদিকে ম্যাক্রো ইকোনমি কি করে? এগ্রিগেট করে ওভারঅল, এটা দেশের ব্যাপারে, দেশের বেকারত্ব কত, ঠিক আছে? গোটা দেশের ব্যাপারে যখন কথা বলছে সেটা হচ্ছে ম্যাক্রো, আর শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের কথা বলছে সেটা হচ্ছে মাইক্রো। বুঝতে পারলাম? এবার মনে রাখবো কি করে? মনে রাখা তো ব্যাপার। মাইক্রো দেখো, মাইক্রো MI, মিনিমাম মানে কি? ছোট। MA ম্যাক্সিমাম মানে কি? বড়। একটা কোম্পানি বা ইন্ডিভিজুয়াল কোম্পানি ছোট ব্যাপার বলছে না, একটা ব্যক্তি ছোট ব্যাপার বলছে না, মিনিমাম কথা বলছে না। তাহলে মিনিমাম কি হচ্ছে? মিনিমাম হচ্ছে মাইক্রো। আচ্ছা বড় কথা, দেশের কর্মসংস্থান, দেশের কাজ কর্ম কত কি হচ্ছে, দেশের জিডিপির কথা বলছে, বুঝতে পারলা? দেশের গ্রোথ, দেশের ইনফ্লেশন, দেশের কথা যখন বলছে সেটা হচ্ছে ম্যাক্রো মানে ম্যাক্সিমাম যেটা আসছে, বড় জিনিসটা ম্যাক্সিমাম। MA ম্যাক্সিমাম মানে ম্যাক্রো, ঠিক আছে? তোমার ক্লাস 11 এ শুধুমাত্র মাইক্রো ইকোনমিক্সের কথাটা আছে। কি আছে? মাইক্রো ইকোনমিক্স। ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার গুলো কি আছে? মাইক্রো ইকোনমিক্স। থার্ড আর ফোর্থে কি আছে? ম্যাক্রো। তাহলে আমরা কি করব? ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে মাইক্রো ইকোনমিক্সের যে পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব। কোনো বুঝতে অসুবিধা? চলো আচ্ছা, তাহলে এখন অব্দি কি পড়ালাম, এখন অব্দি একবার হালকা করে রিভাইজ করা যাক, ঠিক আছে?
তাহলে কি হলো? রিসোর্সেস কি? রিসোর্সেস লিমিটেড। তারপরে চাহিদা বা ওয়ান্টস আনলিমিটেড। তারপরে ইকোনমিক্স কথাটা কোন ওয়ার্ড থেকে এসেছে? ঐকোনমিয়া। ঐকোনমিয়া মানে ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড, ঠিক আছে? ফাদার অফ ইকোনমিক্স কে? অ্যাডাম স্মিথ। ফাদার অফ ইকোনমিক্স কে? অ্যাডাম স্মিথ, ঠিক আছে? তারপরে ইকোনমিক্স কয় প্রকার? দু প্রকার। আরো অনেকভাবে করা যেতে পারে। যেমন ধরো ইকোনমিক করে ধরতে পারি, ইকোনমিক যে হাত করি, ওপেন ইকোনমি, ক্লোজ ইকোনমি, এগুলো আছে, এগুলো পরে আছে, এখন না, পরে ইন্ট্রোডাকশনের দরকার নেই, পরে যখন অন্যান্য পরে নেক্সট ক্লাস আছে তখন ওগুলো আসবে। বেসিক কি বলছি? মাইক্রো আর ম্যাক্রো। এবার আমরা কি করব? ইকোনমি যে বিভিন্ন প্রবলেমগুলো আসে কেন, প্রবলেমগুলো আসে কেন, এই যে আমি যে এখানে এক্সাম্পলটা দিলাম, এর থ্রুতে আমরা বোঝার চেষ্টা করি যে ইকোনমিক প্রবলেম আসে এই নির্দিষ্ট তিনটা কারণ আছে। এই জন্য কি কারণগুলো দেখো। এক নম্বর হচ্ছে আনলিমিটেড হিউম্যান ওয়ান্টস। মানুষের চাহিদা কি? অফুরন্ত, শেষ হয় না। মানুষের চাহিদা শেষ হয় না, অফুরন্ত, আনলিমিটেড হিউম্যান ওয়ান্টস, ঠিক আছে? দুই নম্বর দেখো লিমিটেড রিসোর্সেস। লিমিটেড রিসোর্সেস, রিসোর্স কি? টাকাটা কি হাতে, কারো কাছে আছে অফুরন্ত টাকা, ওটা ওটা কার্টুনে দেখায় যে বক্স খুলছি টাকা বেরোয়, যতবার কি করবো বক্স বা কি বলে হাড়ির মধ্যে টাকা আছে, যত খুলবো তত বেরোবে। অরিজিনালি হয়? অরিজিনালি হয় না। তাহলে কি হলো? রিসোর্সেস কি? লিমিটেড, চাহিদা কি? আনলিমিটেড, ঠিক আছে? আর রিসোর্সেস হ্যাভ অল্টারনেটিভ ইউজ। রিসোর্সেস হ্যাভ অল্টারনেটিভ ইউজ মানে তোমার যে ধরো 100 টাকা আছে, ধরো তোমার কাছে 100 টাকা আছে, এটা দিয়ে তুমি কি করতে পারো? এটা দিয়ে আমও কিনতে পারো, জামও কিনতে পারো। কি বলো বিশাল্লাহ? আম কিনলে জাম কিনা যাবে না, জাম কিনলে কি হবে? আম কিনা যাবে না, যে কোনো একটাই যাবে। অল্টারনেট যখনই আসবে তখনই কি হবে? যখনই অল্টারনেট তোমার আমাদের চয়েস করার ব্যাপারটা থাকবে। কি থাকবে? চয়েস করতে হবে আমাদেরকে, এটা নিবো না ওটা নিবো। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে আনলিমিটেড ওয়ান, চাহিদা অফুরন্ত। দ্বিতীয় কথা রিসোর্স লিমিটেড, এবং সেই রিসোর্স লিমিটেড রিসোর্সের মধ্যে বিভিন্ন অল্টারনেটিভের মধ্যে আমাকে চুজ করতে হবে। যখনই একটা নিয়ে নেবো, যখনই তুমি একটা চুজ করে নেবো, তখনই কিন্তু তোমার রিসোর্সটা কমে যাবে। যখনই তুমি যে কোনো একটা কিছু নিয়ে নেবো তখন তোমার রিসোর্সটা কি হবে? কমে যাবে। তাহলে কি হবে? তাহলে তুমি যখন একটা নিয়েছিলে অন্যটা নিতে পারবা কি? পারবা না। তাহলে এই যে এই সব ইকোনমিক যেগুলো প্রবলেম, এর জন্যই কি হচ্ছে আমাদের আমাদের সেন্ট্রাল ইকোনমিক প্রবলেম আছে, সেটা আছে। মেন প্রবলেম হচ্ছে এই তিনটা ইকোনমিক, তিনটা প্রবলেম। এর জন্য কি হচ্ছে? সেন্ট্রাল ইকোনমিক প্রবলেমটা আসছে। বুঝতে পারলাম? মেন কি বললাম? ইকোনমিক প্রবলেম অ্যারাইজেস ডিউ টু দ্য ফলোইং রিজন। এই কারণের জন্য আমাদের ইকোনমিক প্রবলেমগুলো আসে। কি কারণের জন্য আসে? তাহলে ইকোনমিক প্রবলেম আসার জন্য এই কারণ, এই কারণে যে ইকোনমিক প্রবলেম আসছে। কি কি কারণ? আনলিমিটেড হিউম্যান ওয়ান্টস, লিমিটেড রিসোর্সেস, আর রিসোর্সেস হ্যাভ অল্টারনেটিভ ইউজ। বুঝতে পারলাম? এইসব কারণের জন্য আমাদের সেন্ট্রাল ইকোনমিক প্রবলেমগুলো আসছে, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল ইকোনমিক প্রবলেম আমাদের লাস্ট টপিক আজকে কি আছে? সেন্ট্রাল ইকোনমিক প্রবলেম। সেন্ট্রাল ইকোনমিক প্রবলেম হচ্ছে আজকে লাস্ট টপিক, ঠিক আছে? আচ্ছা, সেন্ট্রাল ইকোনমিক প্রবলেম হচ্ছে প্রবলেম কটা? তিনটা। সেন্ট্রাল ইকোনমিক প্রবলেম হচ্ছে প্রবলেম কটা? তিনটা ইকোনমিক প্রবলেম আছে। এক নম্বর কি আছে? এক নম্বর এখানে আছে হোয়াট টু প্রডিউস, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু গল্পের মাধ্যমে বুঝাই, দাঁড়াও, এটা একটা গল্পের মধ্যে এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? সেন্ট্রাল ইকোনমিক প্রবলেম বলবো না, আমি ধরো একটা গল্পের মাধ্যমে বুঝাচ্ছি। দেখো যে একজন ধরো একটা মা, ঠিক আছে? মা কি করছে? তার ছেলে ধরো স্কুলে গেছে, তার ছেলে স্কুলে গেছে, ধরো ছেলে স্কুল থেকে আসছে, তার মা কিছু, তার ছেলে স্কুল থেকে আসছে, ছেলে পড়াশোনা করে আছে, কি করেছে তো আমরা জানি, আমরা কি করেছি স্কুলে। মায়ের কাছে কি? আমার ছেলে স্কুল থেকে আসছে, ছেলের জন্য রান্না করতে হবে, ভালো ভালো রান্না করতে হবে, আমার ছেলে এসে কি একটা ভালো খাবার খেতে পারে, স্কুল থেকে কষ্ট করে আছে, পরিশ্রম করে আসছে। অরিজিনালি কি করে আমরা এগুলো নিয়ে গল্প হবে না। মা কি ভাবছে? মা ভাবছে আমার ছেলে স্কুল থেকে আসে, বিভিন্ন ধরনের রান্না তার মাথায় আসে। তখন সে ভাবতে পারে বার্গার বানাচ্ছি, ছেলে যেন বার্গার বানায়, সে ভাবতে পারে নুডলস বানাতে পারি, সে ভাবতে পারে কি অন্য হয়, ধরো তোমার যেটা পছন্দ সেটা ধরো না, পিৎজা ধরতে পারো, তোমার যেটা পছন্দ তুমি সেটা ধরো, বিরিয়ানি ধরতে পারো, ঠিক আছে?
আমি যে এখানে হচ্ছে ধর বার্গার নুডলস এগুলো হচ্ছি, পিৎজা হচ্ছি, ঠিক আছে, এই বিভিন্ন জিনিস, কারণ বাড়িতে কি আটার পরিমাণ কি সীমিত, অঢেল তো না, সব কিছু করতে পারবে না, যে কোনো একটা করবে, বিভিন্ন অল্টারনেটিভ আছে, বিভিন্ন অল্টারনেটিভের মধ্যে একটা চুজ করবে। তাহলে প্রথম কি হচ্ছে, সেন্ট্রাল ইকোনমিক প্রবলেমের মধ্যে কি হচ্ছে, প্রথমটা হচ্ছে হোয়াট টু প্রডিউস। কেন হচ্ছে প্রবলেমটা আসছে, কারণ কেন এই প্রবলেমটা আসছে আগে বুঝো, কারণ রিসোর্সেস কি বলছে, লিমিটেড রিসোর্সেস, লিমিটেড, আমাদের কাছে রিসোর্স লিমিটেড, এই রিসোর্স লিমিটেড থাকার জন্য সেন্ট্রাল ইকোনমিক প্রবলেমটা আছে। সেটা হচ্ছে প্রথম প্রবলেমটা কি, হোয়াট টু প্রডিউস, আমরা কি উৎপাদন বা কি উৎপাদন বলছি, কি তৈরি করব, এখানে এক্সাম্পলের জন্য হবে না, ইকোনমির জন্য প্রডিউস হবে। এখানে কি হবে, তোমার মার ছেলের মধ্যে কি হবে, মা ছেলের জন্য কি রান্না করবে, এর বিভিন্ন অপশন আছে, এর মধ্যে একটা চুজ করতে পারবে, সব দিতে পারবে না, কারণ লিমিটেড রিসোর্স। এটা কি আটাটা লিমিটেড, হোয়াট টু প্রডিউস। তাহলে কি হলো, প্রথম এক নম্বরটি কি সেন্ট্রাল ইকোনমিক প্রবলেমের হোয়াট টু প্রডিউস, বুঝতে পারলাম। দুই নম্বর হাউ টু প্রডিউস, এবার কি করে করতে পারে, দেখো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বিভিন্ন জিনিস থাকে, মেশিন থাকে, মেশিনের মাধ্যমে করতে পারে, হাতের মাধ্যমে করতে পারে, বুঝতে পারলে কি বললাম, হাত দিয়েও করতে পারে, মেশিন দিয়েও করতে পারে। হাত দিয়ে করলে কি লেবার, আর মেশিন দিয়ে করলে মেশিন লাগবে না ক্যাপিটাল। লেবার মানে হাত দিয়ে করতে পারে, বোঝাবার ছেলে আমি নিজের হাতে রান্না করবো, হতে পারে তো, হাতে সবজি গাছ হাতে। আর আজকে দিকে অনেক মেশিন পাওয়া যায়, মেশিনের মধ্যেও তো করা যেতে পারে, আটা মাখা থেকে শুরু করে সব কিছু মেশিন আছে। তাহলে যদি লেবার লাগাতে, হাত দিয়ে করতে তাহলে লেবার লাগাচ্ছে, আর যদি মেশিন দিয়ে করতে ক্যাপিটাল, মেশিনটা কিন্তু ক্যাপিটাল টাকা লাগে তো, ক্যাপিটাল। তাহলে কি হলো, হাউ টু প্রডিউস, কিভাবে তৈরি করবো। প্রথমটা হচ্ছে হোয়াট টু প্রডিউস, কি তৈরি করবো, দ্বিতীয়টা হচ্ছে হাউ টু প্রডিউস, কিভাবে তৈরি করবো। কি হলো বুঝতে পারলাম, যে হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, আর 3 নম্বর ফর হুম টু প্রডিউস, এবার দেখো আমি একটু বলছি, ধরো তার ধরো যে কোনো একটা বাড়ি, অন্য কিছু ধরো একটা বাড়িতে, ধরো তার যে বাড়ি হয়তো 3টা ছেলে আছে, 2 ছেলে 1 মেয়ে আছে, ধরছি তিনটা, তার মায়ের বাবা মার 3 সন্তান, ঠিক আছে। এবার ধরো যে পরিমাণ আটাটা আছে, তা দিয়ে ধরো 5টা বার্গার তৈরি হচ্ছে, আমরা বার্গারটাকে ধরছি 5টা বার্গার তৈরি হচ্ছে। এবার কাকে কটা দিবে, এটা প্রবলেম। বড় ছেলে, তুমি বলতে পারো যে বড় ছেলেকে 2টা দিল, মেজো ছেলেকে 2টা দিল, আর মেয়েটা ছোট মেয়েটাকে 1টা দিল, ধরলাম কথা, ঠিক আছে। বড় ছেলেকে কটা দিল, 2টা, বয়স হিসেবে ধরছি যে বড় থেকে 2টা দেখ, ছোটটাকে 1টা দেখ, বুঝছি, ঠিক আছে। এবার সিনারিওটাকে চেঞ্জ করি, আমরা কি করি, সিচুয়েশনটাকে চেঞ্জ করছি। সকালবেলা ধরো মোটামুটি ধরো স্কুল যাওয়ার আগের সময়, ঠিক আছে, 4 করার আগে তো তার মা থেকে বললো যে বাজার এনে দেবে, বাবু বাজার এনে দেবে। একটা কথা বলছি, বড় ছেলেটাকে বললো, ধরো বড় ছেলে বলছে আমি পারবো না। দ্বিতীয়টাকে বলছে তোমার কাজ তুমি করো, দ্বিতীয় ছেলে কি বলছে, দ্বিতীয় ছেলেকে বলার পরে তোমার কাজ তুমি করো। 3 নম্বর এখন মেয়েটাকে বললো, মেয়েটা বলছে দাও মা, আমাকে জিনিসটা আমি নিয়ে এনে দিচ্ছি। পাড়ার দোকান থেকে বাজারটা এনে দিল, মেয়েটা বাজারটা এনে দিল। এবার সিচুয়েশনটা ভাব, সেই মেয়েটাকে 1টা দিলে কি সিচুয়েশন ঠিক হবে? যে মেয়েটা কাজ করলো, বাজারটা এনে তাকে 1টা দিচ্ছে, যাই যে করতে পারবো না তাকে 2টা করে দিচ্ছে, সিচুয়েশন মানাচ্ছে কি, ঠিক হচ্ছে কি? যখনই সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ফর হুম টু প্রডিউস, কাকে কত দেবে, এই টেনশনটা তখন চলে আসছে যে কাকে দিলে ঠিক হবে। বুঝতে পারলে কি বলছি? তাহলে কি বলছে, হোয়াট টু প্রডিউস, কি তৈরি করবো, হাউ টু প্রডিউস, কিভাবে তৈরি করবো, আর ফর হুম টু প্রডিউস, কার জন্য তৈরি করবো। বুঝতে পারলাম, এটা তুমি এক্সাম্পলে বলছি। তাহলে হোয়াট টু প্রডিউস এখানে কি হবে, কি হবে, কনজিউমার গুড আর ক্যাপিটাল গুড। কনজিউমার গুড বলতে এগুলো আমরা কনজিউম করি, আমরা গ্রহণ করিনি। ক্যাপিটাল গুড বলতে ব্রিজ, রাস্তাঘাট, তারপরে বিভিন্ন মেশিন পত্র, যেগুলো অনেক দিন ধরে বছর পর বছর চলবে। তাহলে প্রথম জিনিসটা কি তৈরি করবো, কনজিউমার গুড, মানুষের উপর। তুমি রাস্তাঘাট ছাড়া চলতে পারো, রাস্তাঘাট ভেঙে চলে আছে, ধরো কি করবো, উন্নতি হবে দেশের, তো কতটা দেশের উন্নতির জন্য টাকা লাগাতে হবে, কতটা জিনিস উৎপাদনের টাকা লাগাতে হবে, এই জিনিসটা ভাবতে হবে। তো তাহলে কি হোয়াট টু প্রডিউসে কি আসবে, কনজিউমার গুড আর ক্যাপিটাল গুড। কোন ধরনের, 2 ধরনের গুডস হয় তো, কনজিউমার গুড
যেটা আমরা কনজিউম করছি, মানে ধরো ভোগদ্রব্য যেগুলো, জামা কাপড় যার যা হয় ধরো, এগুলো আমরা গ্রহণ করে নিচ্ছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি ক্যাপিটাল গুডস, কনজিউমার গুড আর ক্যাপিটাল। কনজিউমার গুডের হতে ধরো সরকার ধরো যেগুলো যেসব জিনিস দিচ্ছে, ধরো রেশন যেগুলো দিচ্ছে, ওগুলো তো কনজিউমার গুডের মধ্যে হচ্ছে, আমরা কনজিউম করে নিচ্ছি। অন্যদিকে 2 নম্বরটা কি ক্যাপিটাল গুড, মানে রাস্তাঘাট, ব্রিজ, যেসব জিনিস সরকার যেগুলো করে দিচ্ছে আমাদের জন্য। তাহলে শুধুমাত্র কনজিউমার গুড যদি তৈরি যে সব টাকা লাগিয়ে দিল, তাহলে কি হবে, দেশের উন্নতি হবে? তোমার যদি ব্রিজ রাস্তাঘাট ভালো নয়, নতুন নতুন কোম্পানি খুলবে, জিনিসগুলো বাইরে মার্কেটে যেতে পারবে, দেশের উন্নতি হবে কি সম্ভব? তাহলে সরকারকে এটা বুঝতে হবে কতটা কি করে ব্যালেন্স করবো। হোয়াট টু প্রডিউস, প্রথম পয়েন্ট। হাউ টু প্রডিউস। আমাদের দেশে কি বেশি? আমাদের দেশে সম্পত্তি লোক বেশি না লোক সংখ্যা বেশি? তাহলে আমাদের দেশে লোক বেশি। আমাদের দেশে কি বেশি? লোক বেশি। তাহলে আমাকে কি করতে হবে? এমনভাবে কারখানা করতে হবে লোক যাতে কাজ পায় বেশি, মানুষকে লোককে কাজ দিতে হবে। আমাদের লোক সংখ্যা বেশি বলে আমাদের কি করতে হবে? মানুষ লাগাতে হবে। এমন তো অনেক বড় বড় দেশে যাদেরকে টাকা আছে, লেবার নেই, ইউএস এর মতো দেশ, তাহলে কি করে মেশিনে বেশি টাকা লাগে। তাহলে কি মেশিন দিয়ে বিভিন্ন কাজ করবো না লেবার দিয়ে? তাহলে ক্যাপিটাল ইন্টেন্সিভ মানে মেশিন পত্র দিয়ে টাকা লাগাবে বেশি, মেশিন কিনবে বেশি। লেবার ইন্টেন্সিভ মানে বেশি বেশি করে লেবার লাগিয়ে কাজ করবো। মেশিন দিয়েও যা কাজ হবে, লেবার দিয়েও তাই কাজ হবে। ব্যাপারটা কি মাধ্যমটা গেলে চেঞ্জ হচ্ছে, কিভাবে তৈরি করছি। তাহলে হাউ টু প্রডিউস, কিভাবে তৈরি করবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মেশিন দিয়ে বা ক্যাপিটাল ইন্টেন্সিভ না লেবার দিয়ে, লেবার ইন্টেন্সিভ, ঠিক আছে। প্রথমটা কি বলো, হোয়াট টু প্রডিউস, তাহলে কনজিউমার গুড না ক্যাপিটাল গুড। 2 নম্বর কি বললাম, হাউ টু প্রডিউস। 2 নম্বর কি বললাম, হাউ টু প্রডিউস, কি হবে, লেবার ইন্টেন্সিভ না ক্যাপিটাল ইন্টেন্সিভ। আর 3 নম্বরটা হচ্ছে ফর হুম টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস। তাহলে ফর হুম টু প্রডিউস কি হবে, রিচ, ফর রিচ পিপল আর পুয়ার পিপল, মানে বড় লোক যে মানুষ, ধনী ব্যক্তি, তাদের জন্য করবো না গরিবের জন্য করবো? ধনীদের জন্য করবো না গরিব, খালি ধনীদের জন্য করলে কি ইকোনমি চলবে? চলবে না। তাহলে গরিবদের জন্য করলে চলবে? চলবে না। আমাদের একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। আমাদের কি করতে হবে, একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। যে যারা বড় লোক মানুষ তারা তো ব্যবসা তৈরি করছে, ব্যবসা করলে তুমি কাজ পাবা, তাদেরকেও তো দেখতে হবে তাদের দিকটা। তুমি খালি ভাবো গরিবের জন্য সব করে দাও, আর তারা ব্যবসা বড় বড় ব্যবসা, তারা কি করবে? সব গুটিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। সবকিছু গুটিয়ে কেন এখন করেনি? আম্বানির বাড়ি নেই, ইংল্যান্ডের বাড়ি নেই, পাশে একটা 5,000 কোটি দিয়ে বাড়ি কিনেছে তো, কেন কিনছে? কারণ 30% 40% ট্যাক্স দিচ্ছে, সাবসিডি দিচ্ছে। কথার কথা যে মিলিয়ে চলতে হবে, সবাইকে ছাড় দিতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। দেশের ইকোনমি সবার উপরে ডিপেন্ড করে, শুধু ধনীর উপরে বা গরিবের উপরে বললে হবে না, দুজনকে নিয়ে চলতে হবে, তাহলে ইকোনমি এগাবে। তাহলে কি বলবো, ফর হুম টু প্রডিউস। তাহলে প্রথম পয়েন্টটা কি, হোয়াট টু প্রডিউস, কি তৈরি করবো, হাউ টু প্রডিউস, কিভাবে তৈরি করবো, আর ফর হুম টু প্রডিউস, কার জন্য তৈরি করবো, বড় লোকদের জন্য না গরিবের জন্য। আমাদেরকে একটা মিক্স করে একটা কি বলছে, একটা ব্যালেন্স করে সরকারকে চলতে হবে। তাহলে কি হলো, বুঝতে পারলাম সেন্ট্রাল ইকোনমিক প্রবলেম কি। তাহলে চলো একবার শেষবারের মতো আমরা রিভাইজ করে নিই। তাহলে আমরা কি বলছিলাম, আমাদের রিসোর্স কি, রিসোর্সেস আর লিমিটেড, কখনো টাকা কি নির্দিষ্ট, ওর বেশি আমরা খরচ করতে পারবো না। আর চাহিদা কি, চাহিদা অফুরন্ত, চাহিদা শেষ আছে কি, চাহিদা শেষ নাই। তাহলে ইকোনমিক্স আমাদের কি শেখাচ্ছে, ইকোনমিক্স এমন একটা কি হচ্ছে, আমাদেরকে শেখায় কি যে লিমিটেড রিসোর্স দিয়ে আমাদের আনলিমিটেড চাহিদা কিভাবে পূরণ করার চেষ্টা করবো, বা সবচেয়ে ভালোভাবে কতটা পূরণ করা যায়, সেই কৌশলটা আমাকে শেখাচ্ছে ইকোনমিক্স, ঠিক আছে। ইকোনমিক্স কি আছে, তাহলে একটা গ্রিক ওয়ার্ড, ইকোনমিক্স একটা গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া থেকে এসছে। কোন ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড ওইকোনমিয়া, যার মানে কি ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড। ওইকোনমিয়ার মানে ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড। ফাদার অফ ইকোনমিক্সের নাম কি, ফাদার অফ ইকোনমিক্সের নাম অ্যাডাম স্মিথ। ফাদার অফ ইকোনমিক্সকে অ্যাডাম স্মিথ, ঠিক আছে। ইকোনমিক্সকে আমরা কয় ভাগ করতে পারি, 2 ভাগে, একটা মাইক্রো একটা ম্যাক্রো। মাইক্রো ছোট, কম করে মনে রাখবো, মাইক্রো মানে মাইক্রো, MI মিনিমাম, মানে ছোট মানে ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান। এবার হিসাব ভাবে বলো যে মিনিমাম, মাইক্রো MI মিনিমাম মানে একজন, একটা ব্যক্তি, একটা প্রতিষ্ঠান, একজনের কথা বলছে। এটা একটা ব্যবসার কি লাভ হচ্ছে, কি হচ্ছে, একটা ব্যবসার কথা বলছে। একটা ব্যবসার দ্রব্যের কতটা চাহিদা হচ্ছে, ঠিক আছে, চাহিদা বাড়ছে কমছে, এগুলো একটা ব্যবসার কথা এমন বলছে। তাহলে একটা ব্যাপার কথা বলছে কি, মাইক্রো মানে ছোট। অন্যদিকে ম্যাক্রো ম্যাক্সিমাম মানে ওভারঅল গোটা দেশের কথা বলছে, ওভারঅল ইকোনমির কথা বলছে। দেশের বেকারত্ব কি হচ্ছে, ঠিক আছে, দেখে দেশের জিডিপি কি হচ্ছে, গ্রোথ রেট কি আছে, মুদ্রাস্ফীতি কি আছে, গোটা দেশের কথা যেগুলো বলছে, ওটা হচ্ছে ম্যাক্রো, ঠিক আছে।
আচ্ছা ইকোনমিক প্রবলেম আসার কারণ কি? প্রথম বলে প্রবলেম অফ চয়েসের জন্য। প্রবলেম অফ চয়েস, আমাদের চয়েসের কথা আসছে। কেন? আমাদের কাছে রিসোর্স লিমিটেড, তাও চয়েস আছে, হয় এটা নেবো না ওটা নেবো। তাহলে কি হবে? আমাদের চাহিদা কি? অফুরন্ত, চাহিদা শেষ আছে, চাহিদা অফুরন্ত। রিসোর্স কি? নির্দিষ্ট, লিমিটেড। আর রিসোর্সের কি আছে? অল্টারনেটিভ ইউজ, একটা নিলে অন্যটা নিতে পারবো না, ঠিক আছে? তারপরে সেন্ট্রাল ইকোনমিক প্রবলেম কি? হোয়াট টু প্রডিউস, কি করবো? পিজা করলে বার্গার হবে না, বার্গার করলে পিজা হবে না, যে কোনো একটা করতে হবে। তাহলে কি হবে? কি তৈরি করবো? তাহলে কনজিউমার গুড বা ক্যাপিটাল গুড। 2 নম্বর হাউ টু প্রডিউস, কিভাবে করবো? লেবার দিয়ে না ক্যাপিটাল, মানে লেবার লাগে না ক্যাপিটালের মাধ্যমে, মানে মেশিনের মাধ্যমে। লেবারের মাধ্যমে বেশি লেবার লাগে না বেশি ক্যাপিটাল লাগে। আর 3 নম্বর ফর হুম টু প্রডিউস, কার জন্য তৈরি করবো? বড় লোকদের জন্য না গরিবদের জন্য, কারণ সবাইকে নিয়ে চলতে হবে, যে কোনো একজনের দিয়ে গেলে হবে না, দেশের উন্নতি সম্ভব না। কি বলে বুঝতে পারলাম? তাহলে আজকে আমার ইন্ট্রোডাকশন ক্লাসটা মোটামুটি এখানে শেষ। এই ক্লাসটিকে তোমরা ধরো একটু ডেমো ভিডিওর মতো দেখবা, ঠিক আছে? এরপরে এখন তোমাদের ইকোনমিক্সের বা অন্যান্য সাবজেক্টের ক্লাস এখানে এই চ্যানেলেই আসবে, ঠিক আছে? কমার্স স্টাডি পয়েন্টে আমরা বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে, বিভিন্ন ধরনের ইন্ট্রোডাকশন ক্লাস থেকে ছোটো বিভিন্ন চ্যাপ্টারের ক্লাস নিয়ে, বিভিন্ন এমসিকিউ নিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? হ্যাঁ একটু লেট হতে পারে, হয়তো একটা দুটো ক্লাসের মধ্যে গ্যাপ হতে পারে, কিন্তু ভিডিও আসবে, ঠিক আছে? তাহলে এরপরে চলো, যদি পছন্দ হয় শেয়ার করো সবার সঙ্গে, সাবস্ক্রাইব করো চ্যানেলে, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।